সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। শুরুতে আমরা কয়ের সমস্যাটা সমাধান করব। দেখো, এখানে আছে ক নাম্বার হচ্ছে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। অনেকগুলো বর্গ আছে, তার মধ্যে আমরা এটা করব। তাহলে খেয়াল করো, এটাতে শুরুতে হচ্ছে 2a + 3b, এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে নিব। এই সূত্রের সাহায্যে আমরা নিব, যেমন এখানে আমাদের কাজে লাগবে হচ্ছে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তারপরে এই সূত্রটাতে আমরা কাজে লাগাবো এটা। যেমন আমরা এই যে প্রথম সংখ্যাটাকে আমরা এইটাকে a ধরবো, আর এখানে 3b-কে আমরা b ধরবো। তো এখানে প্রথমে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা সূত্র করব, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। ধরলে কি হবে, এ স্কোয়ার, এই যে সূত্রটা কি, a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ ধরবো, a স্কোয়ার 2a, তার উপরে স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপরে a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, প্লাস b হচ্ছে 3b, তার উপরে স্কোয়ার। এখন এটাকে আমরা ভাঙাবো, 2 এর উপরে স্কোয়ার দিলে 4, এর উপরে স্কোয়ার দিলে a স্কোয়ার। এখন আমরা এইটাকে গুণ দিব, সংখ্যাগুলো আলাদা গুণ করে দিই। 2 দুগুণে 4, 3 4 12, এই দিয়ে বি এর গুণ দিলে এ বি, প্লাস 3 এর উপরে স্কোয়ার দিলে 9, 3 3 9, আর বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার। এটাই অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বার সমস্যাটা আমরা সমাধান করব। ঘ নাম্বার, যেমন এখানে আছে 5x² - y, এই সমস্যাটা আমরা সমাধান করব। দেখো, আমি এখানে করে ফেলেছি। সমস্যাটা হচ্ছে 5x² - y এর বর্গ, এটাকে আমরা মাইনাসের সূত্রে করব। এই সূত্রে মাইনাস সূত্রটা কি, a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এটাতে প্রথমে আমরা এটাকে আমরা এ ধরবো, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু এখানে বর্গ করতে বলছে। তো এটাকে আমরা এ ধরলে এটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, পুরোটার উপরে স্কোয়ার যেখানে আছে এভাবেই থাকবে, উপরে স্কোয়ার হবে। মাইনাস সূত্রের 2, এই যে সূত্রের 2ab, 2a হচ্ছে এখানে 5x², b হচ্ছে y, এই যে y, প্লাস এখানে আছে b স্কোয়ার, তো আমাদের এখানে দিতে হবে y, b হচ্ছে y, y এর উপরে স্কোয়ার। তো এখন আমরা এটাকে ভাঙাবো, 5-এর উপরে স্কোয়ার দিলে 5 5 25 হয়, আর এক্স স্কোয়ারের উপরে আরও একটা স্কোয়ার যেহেতু আছে, এটার উপরে x⁴ হবে, মাইনাস, এখন আমরা সংখ্যাগুলোকে গুণ দিলে 5 দুগুণে 10, আর এক্সের উপরে স্কোয়ার দিলে x² y বসাই দিলাম, প্লাস y স্কোয়ার যেভাবে আছে এভাবেই হবে। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। এখন আমরা করব চ নাম্বার সমস্যাটা। চ নাম্বার সমস্যাটা হচ্ছে, দেখো, ax - by - cz, এটা 3 সংখ্যার বর্গ। তো 3 সংখ্যার বর্গ যখন আসবে, আমরা এখানে প্রথম দুইটাকে অথবা পরের দুইটাকেও, প্রথম দুইটাকে এ ধরবো, পরের দুইটাকে বি ধরতে পারি, তবে সবচেয়ে ভালো হয় প্রথম দুইটাকে আমরা এ ধরলেই ভালো হয়। তো এখানে আমরা এটাকে এ ধরলাম, এই পুরোটাকে এ ধরলাম, আর এটাকে বি ধরলাম। আলাদা করে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে এই পাশে রাখছি, এটাকে মাইনাস দিয়ে এই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে রাখছি। তাহলে এটা পুরোটা এ, এটা হচ্ছে বি, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র আমাদের a মাইনাসের সূত্রে হবে এটা। তো এখন আমরা যদি সূত্রটা কি, আমাদের a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, তো দিলাম আমরা a স্কোয়ার। a স্কোয়ার কি, এই পুরোটা হচ্ছে a, ax - b হচ্ছে a, উপরে স্কোয়ার, মাইনাস সূত্রের 2, এ হচ্ছে এইটা, এই যেটা বসাই দিলাম, বি হচ্ছে cz, এই যে cz, প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ারের জায়গা কি হবে, cz এর উপরে স্কোয়ার। এখন আবার এই লাইনে এসে আমি খেয়াল করে দেখলাম এটা আমাদের সূত্র হয়, তাহলে ax - by, এটা a এটা b ধরলে a - b হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমরা সূত্র আগেরটার মতো সূত্র করলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার হয়, এটাকে a এটাকে b ধরে। তাহলে আর এখানে হচ্ছে আমাদের এই যে, যেহেতু এখানে 2 এত আছে, এটা প্রথম a এটা b, এটা দেখলাম গুণ অবস্থায় আছে, তাহলে শুরুতে আমরা 2cz দ্বারা প্রথম এই সংখ্যাটাকে গুণ দিব, এবং 2cz দ্বারা এই by কে গুণ দিব। তো প্রথমে আমরা 2cz দ্বারা যদি ax রে গুণ দেই, এইটা হয় এই যে 2acxz, আবার প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, কারণ এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস। এখন এটা দ্বারা যদি এটাকে গুণ দিই, আগে আমরা চিহ্নগুলোকে গুণ দিব, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুণ দিলে কত হয়, 2bcyz, এই যে 2bcyz। তারপরে এটা গুণ হওয়ার পরে cz এর উপরে যেহেতু স্কোয়ার আছে, আমরা স্কোয়ারগুলোকে দিয়ে দিলাম c স্কোয়ার প্লাস c স্কোয়ার জেড স্কোয়ার। এখন এই স্কোয়ারগুলোকে আমরা উঠাবো, যেমন এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার,
আর এখানে এগুলার গুণ দিলে এটা হয় বি স্কোয়ার, বি এর উপরে বি ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যেভাবে আছে বাকিগুলো ঠিক এভাবেই আমি বসাই দিলাম। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা বর্গগুলো আমরা খুব সুন্দর মতো বুঝলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমাদের এই সবগুলো হবে আমাদের এই নিয়মে, ঠিক আছে। তো এখানে এই যে যেমন এখানে আছে 1007, এটাকে আমরা ভাঙবো এভাবে 1000 যোগ 7। তো 1000কে আমরা এ ধরবো, 7কে আমরা বি ধরবো, ঠিক আছে। আর এখানে আর অন্য অন্য সংখ্যাগুলো এভাবে তোমরা তোমাদের বাড়ির কাজ তোমরা এগুলা করে কমেন্টস করবা পেরেছো কিনা। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।